আমি জানি আমি আবার একটু গালিগালাজের সম্মুখীন হয়ে গেছি। ফোন নাম্বারটা তো না, নাম্বারটা এখন দেওয়া যাবে না। আমাকে অপরাধী বানাইছে, আমি অপরাধ স্বীকার করে নিলাম। তবে নিজেকে প্রমাণ করার প্রত্যেকটা মানুষকে প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা অনেকবার সুযোগ দেয়। কারণ আমার জন্য দোয়া করবেন, একটু নিশান আছে। ইনশাআল্লাহ আমি প্রমাণ করব যে ওর মাধ্যমে করব আসলে আমি অন্যায় করি নাই, আমি সঠিক ছিলাম। আর ওরে আমি ও জানে আমি বলি সত্য কথা কয়ে যাই ভাই কই দেখো ওর ক্যামেরাটা কত সুন্দর দেখা যাচ্ছে। ও আমার অসম্ভব ভাই কক্সবাজার নিয়ে মারছে, মারার পরেও মারামারি হয়েছে ভাই, অসম্ভব মারছে। যেমন না আপনি বলে আছেন ভাই আপনি আছেন বলে আমি পারি নাই দেখে আমি কইছি আমার আর তুই মারিস না মরে। আমি যদি কখনো কোনো পেজ খুলি তখন আপনাদের জুতো আর আমার মুখ। আচ্ছা যাই হোক, যেহেতু আল্লাহর সাথে কি সংসার করতে চাচ্ছেন কিনা? আমরা সংসার করব, আমি সংসার করার জন্যই তো এই তাহলে দুজনেই তো সংসার করতে চাচ্ছেন, তাহলে ঝামেলাটা কই? ঝামেলা তো সৃষ্টি করে ওই, আমি তো করি। আলম ভাই একটু কাছে আসেন। আচ্ছা ভাই, আমি কইছি ভাবি, যে ভাই আমি কোনো কথা বলবো না ভাই, যেহেতু আমার আপনি বুঝাইয়া বলছেন তখন যে আমার হয়েছে। স্টেটমেন্ট দিলে আপনি যাবেন, আলম তো কথা দিল 6 দিনের মধ্যে আপনি ভিডিও ডিলিট করে দিবে, কিংবা ভিডিও ডিলিট না করলেও নেক্সট ডে আর ভিডিও ডিলিট না বানাবেন করলে না, হ্যাঁ। আমি আলম হাসান একবার যেটা বলছি আমি তাই করব। কোনো ভিডিও কোনো অস্তিত্ব চিহ্নই পাবেন না, ঠিক আছে? মানুষ তাজা হয়ে যায়। আমি তো এখন ভাই, আচ্ছা ছিলাম, সুস্থ হয়ে যাচ্ছে। তোমার কথা একটু ব্যস্ত এখানে কি আমাদের মধ্যে তুমি আচ্ছা, পরে এবার শুনবা। যেহেতু আলম সুস্থ হয়ে হাসান গেছে, এসে বসে, বুঝছো? এবার আলম ভাই যেহেতু Ten days, বলছে এবার মানে মতো আলম তাকে হাসান ক্ষমা করে আপনারা দুজন চলে যান, একসাথে সংসার করেন, আমরা এটাই চাই। আলম ভাই শোনো, কথা নেক্সট শোনো। আর ভিডিও বানায়েন না, যেহেতু আপনার স্ত্রী ভাই আমার তাকে ঘরের মান্থলি যা ভিতরেই ইনকাম রাখেন। হয় আমি হাইটে গেলেও আমি ওরে চালাইতে পারবো, কিন্তু ও তো খুব বিলাসবহুল ভাবে আগে চলছে, আমি ওইভাবে চালাইতে পারবো না। ওরে বাবা, কি এমন আছে, খাওয়াইছে চলো। পড়াইছে বিলাসবহুল ভাবে না চলাইছে। তুমি ঠিক আছে আলম ভাই, বিলাসবহুল কিভাবে চলছে? ভাই